নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। স্মার্টফোনের অন্তহীন স্ক্রলিং, নীল আলোর হাতছানি আর নোটিফিকেশনের অবিরাম শব্দ, হাজারো তথ্যের ভিড়ে আমরা কি তবে কালের যাত্রায় নিজেদের হারিয়ে ফেলছি? আমাদের আঙুলের ডগায় আজ পৃথিবীর সব তথ্য, অথচ মনের ভেতর এক ধু ধু মরুভূমির মতো শূন্যতা। ঠিক এই মুহূর্তে আপনার পাশে এসে যদি কেউ দাঁড়াতেন, যিনি জানতেন কিভাবে এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যায়, তিনিই বাঙালির চিরকালীন আশ্রয়, আমাদের রবীন্দ্রনাথ। এই মানুষটি আজ থেকে 100 বছর আগে এসবের সমাধান লিখে দিয়ে গেছেন। দূর নিহারিকা থেকে যার প্রেম আজও ঝরে পড়ে আমাদের তৃষ্ণার্ত আত্মায়। আজকের ডিজিটাল ডিটক্স, মেন্টাল হেলথ কিংবা সেলফ কেয়ার, নাম যাই হোক না কেন, রবি ঠাকুর ছিলেন এসবের আদি রূপকার। তিনি কেবল অতীতের কবি নন, তিনি আসলে আমাদের এই হাই স্পিড ডিজিটাল যুগের সবচেয়ে বড় সাইকোথেরাপিস্ট। আছে বিছায় তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে। কালের যাত্রায় হে বন্ধু, জানি তুমি চলে যাও, তোমার পথের ধুলোয় আমার চিহ্ন দিয়ে যাও। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন প্রেম মানে কেবল দখল করা নয়, প্রেম মানে মুক্তি। শেষের কবিতার উপন্যাসে লাবণ্য আর অমিতের প্রেম কোনো সাধারণ পরিণতির গল্প নয়, বরং এক নির্জনতার গল্প। ডিজিটাল যুগে যখন আমরা লোনলিনেসে ভুগি, তখন রবীন্দ্রনাথ আমাদের শেখান কিভাবে একাকিত্বকে উপভোগ করতে হয়। বাঙালির বর্ষা মানেই কিন্তু রবীন্দ্রনাথ। মেঘের ডাক আর বৃষ্টির শব্দে যখন মন হু হু করে ওঠে, তখন রবি ঠাকুরই হয়ে ওঠেন আমাদের শ্রেষ্ঠ সাইকোথেরাপিস্ট। তার ভানু সিংহের পদাবলী থেকে শুরু করে আধুনিক কাব্যগীতিতে প্রেম ও প্রকৃতি একাকার। হৃদয় আমার নাচেরে আজকে, ময়ূরের মতো নাচেরে। আবার যখন বিচ্ছেদে মন ভারাক্রান্ত হয়, তখন প্রকৃতির সুরেই তিনি সান্ত্বনা দেন। সখী আধো আধারে বাদল নিশিতে, চাহিয়া রয়েছি ওই পথে। আজকের ডিজিটাল যুগে আমরা যখন অ্যালগোরিদমের জটিল জালে বন্দী, তখন রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের সেই যক্ষপুরীর কথা মনে পড়ে। যক্ষপুরীর সর্দার যখন বলে, পাথর ভাঙা আমাদের কাজ, আমরা পাথর হয়েই থাকি, তখন মনে হয় আজকের ডিজিটাল বার্নআউট আসলে সেই যান্ত্রিকতারই আধুনিক সংস্করণ, যা আমাদের প্রাণশক্তি সব শুষে নিচ্ছে। রবীন্দ্রনাথ 100 বছর আগেই বুঝেছিলেন যান্ত্রিক সভ্যতা মানুষকে তার আপন সত্তা থেকে বিচ্যুত করবে। তাই জালের আড়ালে বন্দি রাজার যান্ত্রিক শক্তিকে তুচ্ছ করে তিনি নন্দিনীকে পাঠান প্রাণের জয়গান গাইতে। আর তখন নন্দিনী বলল, আমি তোমাকে তোমার ওই জালের ভেতর দিয়ে দেখতে চাইনে, যেখানে মানুষ নেই, কেবল মস্ত একটা শক্তি আছে। নন্দিনীর এই কথাটাই আমাদের ফোনের নীল আলোর স্ক্রিনের আড়ালে থাকা অ্যালগোরিদমকে বলা প্রয়োজন। আমরা জালের ওপাশে থাকা যান্ত্রিক শক্তির দাস হতে চাই না, আমরা আমাদের মানবিক সত্তাকেই ফিরে পেতে চাই। রবীন্দ্রনাথের পিঞ্জরের পাখি কি পিঞ্জরকে ভালোবাসে, এই লাইনটা আমাদের মনে করিয়ে দেয় অ্যালগোরিদমের খাঁচায় নয়, মানুষের মুক্তি তার হৃদস্পন্দনে আর মুক্ত প্রাণের স্পন্দনেই নিহিত। Human world is made one. All the countries are losing their distance every day. আমরা আজ যে সেলফ কেয়ার বা মেন্টাল হেলথ নিয়ে সচেতন হচ্ছি, রবীন্দ্রনাথের সাহিত্যের পরতে পরতে তার সমাধান রয়েছে। স্ত্রীর পত্র গল্পের মৃণাল চরিত্রটি কেবল একজন গৃহবধূ নয়, সে ছিল নারীর নিজস্ব স্পেস এবং মানসিক স্বাস্থ্যের অধিকারের প্রথম বলিষ্ঠ কণ্ঠস্বর। লোকলজ্জার ঊর্ধ্বে গিয়ে নিজের সত্তাকে চেনা এবং নির্জনে নিজের সাথে কথা বলা, যা আজ আমরা সেলফ রিফ্লেকশন হিসেবে দেখি, মৃণাল তা করে দেখিয়েছিল। রবীন্দ্রনাথের মতে নিজের ভেতরে শান্ত থাকাটাই হলো পরম পাওয়া, যা বর্তমানের মাইন্ডফুলনেস থেরাপির মূল ভিত্তি। আকাশ ভরা সূর্য তারা,
বিশ্বভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। স্ক্রিন অ্যাডিকশন বা আমাদের ডিজিটাল বার্নআউট এর ওষুধ রয়েছে তার এই গানের মাধ্যমে। রবীন্দ্রনাথের প্রকৃতি কেবল দেখার বস্তু নয়, এটি মনের চিকিৎসা। তিনি শান্তিনিকেতন গড়েছিলেন 4 দেয়ালের বন্দিত্ব ভেঙে মানুষকে উন্মুক্ত আকাশের নিচে নিয়ে আসতে। রবীন্দ্রনাথ কোনো সেকেলে কবি নন, তিনি আমাদের আগামীর পথপ্রদর্শক। দূর নীহারিকা থেকে তার প্রেম আজও ঝরে পড়ে আমাদের বাঙালির হৃদয়ে। ডিজিটাল কোলাহলে যখনই আমাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, তখনই রবীন্দ্রনাথের দর্শন আমাদের শেখায় কিভাবে থামতে হয়, কিভাবে শ্বাস নিতে হয় এবং কিভাবে প্রকৃতির বিশাল ক্যানভাসে নিজেকে আবার নতুন করে ভালোবাসতে হয়। তাই তো বলা হয় বাঙালির প্রেম, বিরহ আর আশ্রয়ের শেষ ঠিকানা একটাই, রবীন্দ্রনাথ।